এই রকম কলা পাতায় মোড়া গরম গরম যদি থাকে ভেটকি মাছের পাতুরি, তাহলে কেমন হয় বলো তো? তো হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ভেটকি মাছের পাতুরির রেসিপি নিয়ে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো ভেটকি মাছের পাতুরির জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে, অল্প পরিমাণ কালো সর্ষে, তারপর নিয়েছি পোস্ত, আর অল্প করে কাজু বাদাম আর মগজ, চার মগজ, আর কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো সব কিছুকে একটা শুকনো করে একটা পেস্ট করে নিয়েছি, একদম অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্টটা কিন্তু বেশি জল দিয়ে করলে হবে না, একদম শুকনো শুকনো হলেই ভালো হবে। তো তারপর আমি ভেটকি মাছের ফিলেগুলোতে নুন আর লেবু রস মাখিয়ে নিয়েছিলাম। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। এবার এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে দুই পিঠই মাখিয়ে নিতে হবে। আমি পেস্টটাকে এর জন্যই বলছিলাম যাতে জল জল না হয় বেশি, তাহলে কিন্তু ভালো করে মাখানো যাবে না। শুকনো শুকনো হলে মাখাতেও সুবিধা হবে এবং এটা করতেও খুব ভালো হবে। এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এবার নিয়ে নিয়েছি হচ্ছে কলা পাতা। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। কলা পাতাগুলো হচ্ছে একটু সেঁকে নিতে হবে তাওয়ায়, যাতে মোড়াতে গেলে না ভেঙে যায়, ছিঁড়ে না যায়, সেই জন্য। এই যে এবার আমি কলা পাতার ওপরে একটা করে মাছের ফিলে রেখে তার উপর দিয়ে সর্ষের মশলাটা একটু রেখে দিচ্ছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটা করে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। এবার ব্যাস ভাজ করে নেওয়ার পালা। কলা পাতাটাকে এরকমভাবে ভাজ করে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো। তোমরা চাইলে সুতোর বদলে টুথপিকও ব্যবহার করতে পারো। যাই হোক, এরকম সব কটাকেই আমি বেঁধে নিয়েছি দেখো ভালো করে। এবার আমি এটাকে হচ্ছে স্টিম করব। তো স্টিমটা করব, তোমরা চাইলে এটা একটু কড়াইতে তেল দিয়ে ঢেকে ঢেকে ভেজেও নিতে পারো, বাট আমি এটা স্টিম করছি আজকে। তার জন্য এই ফুটো ফুটো থালাগুলো নিয়ে নিয়েছি। তো তার নিচে আমি একটা গামলির মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, এবং তার উপরে স্টিমে রাখার এই থালাটা রেখে আমি তার উপরে দিয়ে দিয়েছিলাম কলা পাতায় মোড়ানো পাতুরিগুলো। এবার উপর দিয়ে দিয়েছিলাম একটা ঢাকনা। তো এটাকে আমি 20-25 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখো একদম কিন্তু রেডি। এবার হচ্ছে সার্ভ করার পালা। তো গরম ভাতে এরকম ভেটকি মাছের পাতুরি থাকলে কতটা আনন্দ হয়, আর ভালোও লাগে খেতে, তাই না? তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকমভাবে একবার করে দেখো বাড়িতেই, খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি তো আর অপেক্ষাই করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে আমি একটু ভাত নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ভেটকি মাছের পাতুরি। দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ কিন্তু হয়েছিল খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মাছটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা